এই কনটেক্সটে আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এদের কথাটাকে যদি উড়াই না দিয়ে যদি চিন্তা করার চেষ্টা করি যে এটা কেন হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এনায়েত চৌধুরী, খালেদ ফারহান বা নাদির অন দ্য গোয়ের রিসেন্টলি আসলেই সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে, বা ফলোয়ার বলা যায়, যেটাই ফ্যান বলা যায়, যেটাই বলা যায়। তো আমরা যদি এটাকে যদি একটা পাই চার্টের মধ্যে দেখি, ধরা যাক 60% ফলোয়ার হচ্ছে আগে থেকে ছিল, তো এরা তো আগে থেকে ফলো করতো, সো বেসিক্যালি এটা প্রবলেম না। এখানে হচ্ছে 20% হচ্ছে নতুন আসছে, মানে এরা কিন্তু আসলে কিন্তু ধরেন এই ধরনের কন্টেন্ট খুঁজছিল, জাস্ট পায় নাই, সো এখন পাইছে, এটাকে জাস্ট ওই কারণে ফলো করতেছে, বা এখন থেকে ওরা জাস্ট ওইগুলো দেখবে। আর 20% কিন্তু অনেকটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কুল রুট সাজা টাইপের আর কি। ধরেন যে আমি ফলো করলাম এখন, ওয়েল আমি তো এটা একে ফলো করি, আমি জাস্ট ফলো করি, মানে ধরেন আমি ধরেন কোনো ধরনের কন্টেন্ট দেখি না বা বোঝার চেষ্টা করি না, কোনো কিছু না, আমি কোনো কিছু না, মাথা ব্যথা নাই, জাস্ট ফলো করে রাখছি বা শেয়ার দিচ্ছি, ও মুখকে দেখো, ও মুখের কথাটা হঠাৎ করে কোনো একটা কথা আমার সাথে মিলে গেলো, আমি বললাম, আমি শেয়ার দিয়ে বললাম যে এটাই তো ঠিক আছে। সো এটা, সো এখানে কিন্তু এই রেশিওটা কিন্তু দিন দিন বাড়তেছে, অর্থাৎ যারা হচ্ছে মানে এইরকম লোকগুলো মানে আরও বেশি ঢুকতেছে, যে সব, যেহেতু এরা এদেরকে দেখতেছে, এরা এদেরকে দেখতেছে, মনে করতেছে যে অনেক বেশি লোক, মানে এরা তো অনেক কিছু জানতেছে, তাই আমি একে ফলো করি, মানে লিটারেলি হয়তো বা চাচ্ছে না বা এই ক্ষেত্রে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এইসব পাইচার্টের বাইরেও যে আরেকটা আরও কিছু লোক থাকে, তো যারা হচ্ছে জাস্ট এভাবে দেখতেছে এদেরকে, যে কিরে এভাবে বেড়ে গেলো কেন, এভাবে ফলোয়ার বাড়তেছে কেন, বা এভাবে ইয়ে করতেছে কেন। সো এরা কিন্তু না দেখে হঠাৎ করে বলছে যে এদেরকে সম্ভবত ওভার হাইপড মনে হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে ধরুন আমার ধরুন মনে হয় নাই, কারণ হচ্ছে আমি হয়তো বা ধরুন এখানে ছিলাম, সবার ক্ষেত্রে মনে হয় নাই, বা এনায়েত চৌধুরী, খালেদ ফারহান, নাদির অন দ্য গোর ক্ষেত্রে না, হয়তো বা অন্য কোনো একটা চ্যানেলের ক্ষেত্রে মনে হয়েছিল। সো ওই রকম আর কি, এভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে এভাবে ঘটে, এবং আমার মনে হয় যে এটাই হচ্ছে কারণ যে ওরা এরকম মনে করছিল। থ্যাংক ইউ।